হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা। সো তোমাদের সামনে আজকে আমি নতুন বছরের নতুন একটা হরর গেমের সাথে চলে আসলাম। সো গাইস, আজকে আমি যে গেমটা খেলতে যাচ্ছি এই গেমটার নাম হচ্ছে ক্যারি ম্যানশন। আর গাইস, এই হরর গেমটা খেলতে একদমই অন্যরকম, কারণ এই গেমের মধ্যে আমি একটা ডেলিভারি বয়। ওকে, সো আমাকে একটা পার্স ডেলিভারি করতে যাইতে হবে একটা বাড়িতে, আর সেই বাড়িটা হচ্ছে একটা ভূতের বাড়ি। সো তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে কত বেশি মজা হবে। ওকে, সো আজকে যারা চ্যানেলের মধ্যে প্রথম, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কারণ আমি কিন্তু প্রতিদিনই এইরকমই নতুন নতুন গেমের ভিডিও নিয়ে চলে আসি। তবে ভিডিওটাকে শুরু করা যাক। অলরাইট গাইস, সো তোমরা সামনে যেটা বাড়ি দেখতে পাচ্ছ এইটা কোনো সাধারণ বাড়ি না, এটা হচ্ছে একটা ভূতের বাড়ি। সো এই ভূতের বাড়িটাতে আমাকে এই বক্সটা রেখে দিয়ে চলে যেতে হবে, কিন্তু আমি জানি না যে আমার সাথে কি হতে চলেছে। সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে কি হয়। ওকে, আরে গাইজ, এটা কি ছিল? মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়ে এই বাড়িটার ভিতর ঢুকিয়ে দিল। অলরাইট গাইজ, তবে দেখা যাক যে আমার সাথে কি হয়, আর আমি এই হরর বাড়িটা থেকে বেরোতে পারি কিনা। ওকে, সো সবার প্রথমে এই দরজাটাকে খুলি। ওকে, সো তোমরা দেখতে পারছো এই বাড়িটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমার সবার প্রথমে এই মূর্তিটার উপর নজর গেল। জানি না এটা কিসের মূর্তি, আর এটার মধ্যে কিছু থাকবে কি, দেখা যাক। এইটার ভিতর কি আদেও কোনো কিছু আছে? আরে ভাই, এখানে তো আমি কয়েন পাইলাম। ওকে, সো জানি না নিচে, না নিচেও কোনো কিছু নেই। সো জানি না এই কয়েনগুলোর কাজ কি। আর আরে ভাই, এইটা কে ছিল? সো আমার যেটা মনে হচ্ছে, এই মনে হয় সেটা ভূত, যে ভূতটা এই বাড়িতে লুকিয়ে আছে, আর যারা এই বাড়িতে আসে তাদেরকে মেরে ফেলে। কিন্তু আমাকে খুব সাবধানে খেলতে হবে, কারণ আমাকে এই বাড়িটা থেকে বেরোতে হবে। ওকে, তো গাইস, তবে দেখা যাক যে আমি এখানে কতক্ষণ ধরে টিকে থাকতে পারি, আর দেখা যাক যে আমার সাথে কি হয়। ওকে, আরে ভাই, এ তো আমার পিছন পিছন এই পর্যন্ত চলে এসেছে। সো আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, কারণ এই যদি আমাকে ধরে ফেলে তাহলে কিন্তু আমি মারা দেবো। সো আসতেছে। ওকে, এখানে আমি লাভ দিই। ওকে, লাভ দিলাম, আর আমি জানি না যে আমি ঠিক কোথায় আছি, কিন্তু আমি এর হাত থেকে মনে হয় বেঁচে গেছি, আমার যেটা মনে হয়। তাও একটু গাইজ দেখা যাক যে এখান থেকেও আবার লাভ দিয়ে আমার কাছে চলে আসেন কি। আরে ভাই, এ তো আমার সামনে। আরে আমি এখন কি করব? আরে না গাইজ, আমাকে মেরে ফেললো এবার। তো কোনো ব্যাপার না, এটাতে আমি আরেকবার কিন্তু চান্স পাবো। ওকে, তো দেখা যাক এইবার আমার সাথে কি হয়, আর আমি এই বাড়িটা থেকে বেরোতে পারি কিনা। তবে গাইজ দেখা যাক এইবার আমার সাথে কি হয়। ওকে, আর আমি আমার রুমটাকেও একটু ভালোভাবে দেখি যে এখানে আমি কোনো কিছু পাই কিনা। সো এখানে আমি কিছু পাবো। ও, এখানেও আমি কিন্তু কয়েন পাইলাম। সো লেটস গো, সামনের দিকে যাওয়া যাক, আর দেখা যাক যে এইবার আমার সাথে কি হয়, আর আমি সেফলি এই বাড়িটা থেকে বেরোতে পারি কিনা। ওকে, সো আমি প্রথমে এগুলাকে ওপেন করে দেখি যে এইগুলোর মধ্যে আমি কোনো কিছু পাই কিনা। ওকে, তারপর দেখবো যে আমি এই বাড়িটা থেকে ঠিক কিভাবে বেরোতে পারবো। কিন্তু আমার অনেক বেশি ভয় করতেছে, কারণ আমি এখানে কারো হাঁটা চলার আওয়াজ পাচ্ছি। তোমরা ঠিক পাচ্ছ মনে হয়? তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবো যে মনে হয় হ্যাঁ, কেউ এখানে হাঁটাচলা করতেছে। কি তোমরা কি শুনতে পেলা যে এখানে কেউ হাঁটাচলা করতেছে? হ্যাঁ, আমি কিন্তু স্পর্শ শুনতে পাচ্ছি যে এইখানে মনে কেউ আছে, আর এখানে হাঁটাচলা করতেছে। আর আরে ভাই, বাইরের দৃশ্যটা দেখো, কি অসাধারণ ভাই। কি আর বলবো, যে আমি এই বাড়িটা থেকে যে কবে বের হব আমি ঠিক নিজেও জানি না, কিন্তু আমাকে বের হওয়ার জন্য চেষ্টা করে যাইতে হবে, কারণ বাইরে তোমরা দেখো, ওয়াও, অসাধারণ, তাই না? তো গাইস, তবে দেখা যাক যে আমি এই বাড়িটা থেকে কখন বেরোতে পারি, আর জানি না এই বাড়িতে কি আছে। সো এগুলো আমি এর আগেও দেখলাম। জাস্ট এইটার মধ্যে আমি কি পাইলাম? কয়েন পাইলাম। সো ও, এটাকে ওপেন করতে গেলে আমাকে একটা চাবির প্রয়োজন। তবে গাইস, চাবি খোঁজা যাক যে ওই চাবিটা কোথায় আছে, দেখা যাক। তবে লেটস গো। আরে ভাই, এইটা আবার কি? এটা তো একটা দরজা, কিন্তু এটাকে আমি ওপেন করতে পারতেছি না, কারণ জানি না এটাকে কিভাবে ওপেন করতে হয়। আর এইটা কি? আরে ভাই, এটা জানি না এটার কাজ কি, আর আমাকে ঠিক গেমের মধ্যে কি করতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। ওকে, কিন্তু আমাকে বুঝতে হবে, কারণ এই বাড়িটা থেকে আমাকে যে করে হোক না কেন বেরোতে হবে। তো আমি উপরের দিকে যাবো কিনা আমি সেটা ভাবতেছি, কারণ উপরের দিকে যদি ওই আত্মাটা থাকে আমাকে তাহলে কিন্তু মেরে ফেলবে। ওটা আত্মা বলা ভুল হবে, কারণ ওটাকে দেখতে পুরা মানুষের মতো, কিন্তু ভয়ানক একটু। ঠিক আছে, যে আমাকে যদি সে দেখতে পায় কিন্তু মেরে ফেল। আর দেখা যাক যে আমার সাথে কি হয়। সো আমি রুমটার মধ্যে ঢুকে পড়লাম, আর আমি একটা কিন্তু এখানে গাড়ি দেখতে পাইলাম। তো আমার সামনে এগুলা কি? ওরে ভাই, এগুলো তো কয়েন। সো জানি না এই কয়েনগুলোর কাজ কি, আর এই গাড়িটা এইভাবে কে দাঁড় করে রাখছে আমি সেটা জানি না। আর এখানে মনে হয় এগুলো কয়েন। হ্যাঁ, এগুলো কয়েন। আর এইটার কাজ কি? আরে দেখি তো। ও, এইটার মধ্যে আমি লুকিয়ে থাকতে পারবো। যদি ওই ভয়ানক লোকটা আসে, তাহলে আমি কিন্তু এইটার মধ্যে লুকিয়ে থাকতে পারবো। আর এই গাড়িটা বুঝলাম না যে এই গাড়িটা এইভাবে কে রেখেছি, আর এই গাড়িতে কি আছে, আর এই গাড়িতে আমি চড়তে তো পারতেছি না, জানি না এই গাড়িটার কাজ কি। ওকে, সো একটু ঘুরে ঘাড়ে দেখলাম, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। তো গাইস, তবে দেখা যাক যে কি করতে হবে আমাকে এই গেমের মধ্যে, আর আমি এই গেমের এই গেমের বাড়িটা থেকে ঠিক কিভাবে বের হবো, এটা আমাকে খুব একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হবে। ওকে,
সো এইটা আবার কি একটা সুইচ, কিন্তু এই সুইচটা কোনো কাজই করতেছে না, জানি না কেন আর কি করতে হবে আমাকে এই গেমের মধ্যে কি করতে হবে আমি সেটা এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারতেছি না। সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে কি হয় আর আমি এখানে কতক্ষণ টিকে থাকতে পারি গেমের মধ্যে। ওকে, তো দেখা যাক তবে। ওকে, আরে গাইজ, ঘুরে ফিরে তো আমি আমার রুমের মধ্যে চলে আসলাম। সো এটাকে ওপেন করি। ও, এইটার মধ্যে আমি কিন্তু কয়েন পাইলাম। ওকে, সো জানি না এই কয়েনগুলোর কাজ কি আর এগুলা। আরে ভাই, এখানেও কয়েন পাইলাম। সো এগুলা মানে কিভাবে কাজে লাগায়। ওকে, কিন্তু গাইজ তার আগে এই দরজাটাকে বন্ধ করে দিয়ে আসি, কারণ যে কোনো সময় ওই মানুষটা চলে আসতে পারে। আর এইটার মধ্যেও কিন্তু আমি লুকিয়ে থাকতে পারবো যদি ওই শয়তান মানুষটা এখানে চলে আসে। ওকে, সো ওইটাকে আমি আর আত্মা বলবো না, কারণ ওইটা মানুষটাকে আত্মার মতো দেখতে না, ওটা পুরো মানুষই দেখতে। জাস্ট তার একটু পাওয়ার আর এবিলিটি আলাদা। ওকে, মানে তার এমন পাওয়ার রয়েছে যে আমাকে সে মেরে ফেলতে পারে আর আমি তার সামনে কিছুই না, এইরকম। জাস্ট সে কোনো আত্মা না, কিন্তু মানে একা বাড়িতে থাকে ওই জন্য মানে তাকে আত্মাও বলা চলে। তাকে আত্মা মানুষ, মানে আত্মা মানুষ বলতে যেটা হয়। ওকে, এটাই আমার কাছে যেটা মনে হচ্ছে, এটাই আত্মা মানুষ ওইটা। আর দেখা যাক যে আমি ঠিক কতক্ষণ এখানে সার্ভাইভ করতে পারি, আর দেখা যাক যে আমি এই বাড়িটা থেকে বেরোতে পারি কিনা। কিন্তু আমি এখন পর্যন্ত কিছু বুঝতে পারতেছি না যে আমাকে এখানে কি করতে হবে আর আমি এই বাড়িটা থেকে ঠিক কিভাবে বের হব। সো আমি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানেই জাস্ট এভাবে ঘুরেই বেড়াচ্ছি, বাট আমি কোনো কিছু পাচ্ছি না। যে এই যে আমি যে একটা দরজা ওপেন করতে চাইছিলাম সেখানে কিন্তু একটা চাবির প্রয়োজন, কিন্তু আমি ঠিক এগুলাতে দেখছি এখানে কোনো আমি চাবি খুঁজেই পাচ্ছি না। সো গাইস, জানি না যে ওই চাবিটা কোথায় ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাকে সেই চাবিটাকে খুঁজে বের করতে হবে আর দেখতে হবে যে ওই রুমটার মধ্যে ঠিক কি আছে। ওকে, আরে ভাই, এইটার মধ্যে কয়েন, আমি ভাবছিলাম যে এইটার মধ্যে মনে হয় চাবিটা থাকবে, কিন্তু না, এটার মধ্যেও আমি কয়েন পাইলাম। সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে কি হয় আর আমি এখানে কতক্ষণ ধরে টিকে থাকতে পারি আর ওই চাবিটাকে আমি খুঁজে বের করতে পারি কিনা সেটা দেখা যাক। কিন্তু গাইজ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে এই দরজাগুলো লক কেন, আর এই দরজাটা লক, কিন্তু এখানে একটা পাসওয়ার্ড সেট করা রয়েছে, যে পাসওয়ার্ডটা দিলে এটা খুলে যাবে। কিন্তু আমি মনের মতো ট্রাই করতেছি 1580। ওকে, কিন্তু না, এটা কোনোভাবে খুললো না, কারণ আমি জানি না যে এইটার পাসওয়ার্ডটা কি। ওকে, তো গাইজ, তবে দেখা যাক যে আমি এখান থেকে মানে কবে বের হতে পারি। কবে বলতে আমাকে খুব তাড়াতাড়ি বের হতে হবে, কারণ আমি জানি না যে এই বাড়িটা থেকে ঠিক কিভাবে আমি বের হব। আর মানে এই বাড়িটার মধ্যে কি আছে, কোথায় কি আছে, আমি কিন্তু এখন পর্যন্ত সেটা বুঝতে পারতেছি না। ওকে, কিন্তু আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে আমি এই বাড়িটা থেকে ঠিক কিভাবে বের হবো। ওকে, সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে কি হয় আর আমি এই বাড়িটা থেকে বের হতে পারি কিনা। আরে ভাই, এখানে চলে এসেছে। আরে পালাও, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ এ আমাকে এখনই মেরে ফেলতো। আমি কিন্তু বেঁচে গেলাম। আরে ভাই, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ওকে, সো আমি এখানে এখন লাফ দেবো। আমি জানি সে এখানে আসতে পারবে না, কিন্তু আমাকে সেফলি এখানে থাকতে হবে। এই দরজাটা ওপেন হচ্ছে না, সো জানি না আমি কোথায়। আরে আমি কোথায়? ও মানে যেখানে এসেছিল আমি ঠিক ওই জায়গায় আবার চলে আসলাম। সো এটাতে ওপেন করে আমি জাস্ট এখানে কয়েন পাইলাম জাস্ট। আর দেখা যাক এটাতে কি আছে। আরে ভাই, আমি অবশ্যই চাবিটা পাইছি। আরে এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না। আমি প্রথমে যে রুমটা দেখেছিলাম যেটাতে মানে চাবিটা লাগবে ওই রুমটা খুলবে। সো আমার যেটা মনে হচ্ছে এইটা সেই রুম, দেখা যাক এটা হয় কিনা। হ্যাঁ, এইটাই সেই রুম, আর দেখা যাক এই রুমটার মধ্যে কি আছে। ওকে, আরে ভাই, সেই তো সবার প্রথমে দরজাটা লাগিয়ে দিই। ওকে, সো এখানে দেখতে পারছো এখানে একটা রুটি। রুটি এখানে কে রাখছে এটা আমি ঠিক জানি না। ওকে, সো এটা খুলতে পারবো। ইয়েস, এটা খুলতে পারিছি, কিন্তু বুঝলাম না যে এইখানে আমাকে কি খুঁজে বের করতে হবে। ওকে, সো এখানে একটা মোমবাতি জ্বলতেছে, বাট কিন্তু এইটা আবার কি? সো এটা কি খোলা সম্ভব? হ্যাঁ, এটা তো খুলে গেল। আর আমি তো এখানে দুইটা রাস্তা দেখতে পাচ্ছি, এখানে একটা রাস্তা গেছে আর এখানে। সো এটা কি আগুন না কিরে ভাই? সো যাওয়া যাক। না, এটা তো আগুন না, আর আমি এই রাস্তাটা দিয়ে যাইতে পারতেছি না, কারণ এই রাস্তাটা দিয়ে যাওয়া সম্ভব না। এটা কি খোলা যাবে? না, এটা খুলতেছে না, তার মানে আমি এটার উপর দিয়ে যাইতে পারবো। সো দেখা যাক আমি কোথায় যাইতে পারি। আর আরে ভাই, আমি কোথায় চলে এসেছি, জানি না এটা কি রুম। ওকে, সো যাওয়া যাক। সো আরে এটা তো আমার রুমটা, মানে আমি যেখান থেকে খেলা শুরু করেছিলাম ঠিক এই রুমটাই সেটা। ওকে, সো আমি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছি। সো জানি না এই গেমটার মধ্যে আমাকে ঠিক কি করতে হবে। ওকে, সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে কি হয়।
আর গাইজ এই ফ্রিজটার মধ্যে কি কোনো কিছু আছে দেখা যাক। সো আমি তো এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সো আবার দেখি তো ভালোভাবে। সো এখানে না, আমি এখন পর্যন্ত কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। আর গাইজ আদেও কি আমি এখানে কোনো কিছু পাবো? আরে ভাই এখানে মনে হয় কেউ আসতেছে, আরে এখানে লুকিয়ে পড়ি, দেখা যাক কি আসতেছে। আরে ভাই ভূত মানুষ এখানে চলে এসেছে, কিন্তু সে আমাকে দেখতে পাবে না কারণ আমি লুকিয়ে আছি। গাইজ আমার যেটা মনে হচ্ছে সে মনে হয় এখান থেকে চলে গেছে, তবে এখান থেকে বের হওয়া যাক। আরে না গাইজ, ওই ভূত মানুষটা তো এই দিকে আছে। আরে না, আমি কি জন্য বের হয়ে গেলাম এখান থেকে? আরে না। আর গাইজ আমি এই ভূতের বাড়িটা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কোনোভাবে বের হতে পারলাম না। সো গাইজ আজকে তবে এই পর্যন্তই, আর তোমাদের সামনে আবারও দেখা হবে কোনো একটা নতুন গেমের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।